আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। কি 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 আরে বলুন। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। তো গাইজ আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে নিয়ে আছি আবার নতুন একটা ব্লগ ভিডিও। দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে ভিডিওতে। সবাই না হয় ভালোবেসে বিয়ে করে, আর আমি না হয় টাকাওয়ালা দেখে বিয়ে করব। ভালোবেসে কান্নার চেয়ে বড় লোক ঘরে এসির নিচে কান্নাটাই বেটার হবে। তো গাইজ তোমরাই তো দেখছো, তো উনি কি বলছে, উনি হচ্ছে গরিব ঘরে বিয়ে না বসে উনি টাকাওয়ালা পয়সাওয়ালা এসি যে ঘরে আসে সেই ঘরে বিয়ে বসবে। আপু বলি তুমি হয়তো জানো না, এসি ঘরে বিয়ে করলে তুমি হচ্ছে সকালে আর তোমার ভল টিপ খুঁজে পাবে না। তো হ্যালো গাইজ, এখনকার যে ভিডিওটা দিবে এই ভিডিও হচ্ছে অসাম একটা ভিডিও, যাদেরকে নিয়ে প্রতিদিন মানুষ ট্রল করে থাকে। লাইলা এমন কাছে মামুন আর লাইলার কিছু কাণ্ড কারখানা আমরা দেখে আসি, চলেন দেখা যাক। সমস্যা নাই। আমি কিছু বলছিলাম, তুই তোমার বাসায় যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় না, আমাদের তো এই সমাজে কোনো ছাই নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? হ্যাঁ, বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই, তোর টাকা দিয়ে চালাই না, যে যোগ্যতা চালাই, কামাই করে চালাই। হ্যাঁ, বড় লোক হইতে পারবো না? কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না, গরিবরা বড় লোক হতে পারবে না? কোথাও লেখা আছে? হ্যাঁ, কোথাও লেখা আছে? নাহলে ওই মেয়েদের বাসায় যাও, নাহলে নরসিংদীতে যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও। তোমার কাপড় চোপড় নিবা? অবশ্যই নিব। দাও, ব্যাক করে দাও। তো তোমরা তো দেখছো কিভাবে মামুন লাইলাকে মানে ওইটার ভিতরে মানে দিচ্ছে, মানে তাদের হচ্ছে নতুন নতুন মানে কিছুদিন পর পর তারা হচ্ছে নতুন নতুন কিছু ইনভাইট করে মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তো ভাই তাদের কথা আর কি বলবো, তো চলেন দেখে আসি সামনের ভিডিও। রিসাবের এই অবস্থা কেন? এইগুলো খোলা রাখছো কেন বুঝলাম না। আমরা খুলে বের হবো কি হবো না কি আপনাকে জিজ্ঞেস করবো? তোমার দাম 72 কত রে? 72 না, দুই মানে ওই 72 লাখ টাকা। বাপরে বাপ, তাদের এই দুইজনের কথা আর কি বলবো, তাদের কথা তো না বললে না। মানে তারা মানে হচ্ছে এমন ভাবে মানে বলতেছে, মানে ওরে ছেলেটারে বাঁশ দিতেছে, মানে পারতেছে না যে ছেলেটারে রাস্তার ভিতরে মানে ভরে দিতে। গাইস তাদেরকে নিয়ে হচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলেন নেক্সট ভিডিওতে। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। তো গাইস আর কি বলবো, মানে আমার নানিমা তো হচ্ছে মেয়েটাকে দেখে পুরাই ফিদা হয়ে গেছে তার ছেলের বউ মানে পরে লাস্টে যে ফিল্মটা দেখলো তখন তো তার হচ্ছে চোখ উল্টে গেল, তখন সে জ্ঞান হারিয়ে ফেললো। তো হ্যালো গাইস, লাস্টের ভিডিও কিন্তু দুর্দান্ত অনেক সুন্দর একটা ভিডিও, অনেক মজার একটা ভিডিও, না দেখলে আপনারা কিন্তু মিস করে ফেলবেন। চলেন দেখে আসি সেই ভিডিওটা। যাই হোক, তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হচ্ছে, আপনাদের থেকে কেমন লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটা হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে কলিং বেল বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। বিদায়, আল্লাহ হাফেজ।